এখন নকল মালের ওপরে লেখা আছে নকল হইতে সাবধান। বুঝতে পারছেন? আপনি ভাবছেন তাহলে এই মাল ঠিক আছে, ওটা তাহলে নকল হবে। তো নকলের ওপরে লিখে রেখেছে যাতে নিজেকে না আর ধরতেই দেয় না, আমি তো সলিড। ওই দেখো ছোট, আপনারা কালকে শুনলেন ভাঙড়ে এক নটোরিয়াস ক্রিমিনালকে মমতা ব্যানার্জি দায়িত্ব দিয়েছে। এক নটোরিয়াস ক্রিমিনাল, আমি বলছি না ভাই, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে ওটা একটা নটোরিয়াস ক্রিমিনাল, কুখ্যাত সমাজ বিরোধী একটা। তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু ওকে দাঁড় করা করেনি, দায়িত্ব দেয়নি, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে দিতে হবে। তবে আমি নিজে একটা ভলিবল প্লেয়ার ছিলাম, বেলডাঙ্গা অনেকবার খেলে গেছি। বেলডাঙ্গার বড়োবাবু তৎকালীন সময়, এখন বলতে পারবো না, মেজবাবু ছোটোবাবু দুজন টিম নিয়েছে, কোনো এক বাবুর হয়ে আমিও খেলে গেছি সেই সময়। যাক, 2016 আগের কথা বলছি আমি এটা। যাক, তো আমি শক্ত মাটিতে খেলতে পছন্দ করি, বুঝতে পেরেছেন তো, নরম জায়গায় আমি খেলিনি। আমার লাইফের পারফরমেন্স, যত বড় বড় টিম আছে তত বড় বড় টিমের বিরুদ্ধে, যত ভালো টিম তত ভালো আমি খেলেছি, যত ছোট টিম তত আমার খেলা খারাপ হয়েছে। তো আমি শক্ত মাটিতে খেলা ছেলে, ওটা নিয়ে আমি ভেঙে পড়ি না। কিন্তু আপনাদের বলতে চাইছি, কেন 77টা বিজেপির প্রার্থী জিতে আছে এমএলএ অফিসিয়ালি, কোনো জায়গায় অবজারভার দিয়েছে? হ্যাঁ আপনারা বলুন, দিয়েছে? কেন একটাই সংযুক্ত মোর্চার তথা আইএসএফেরকে দিতে হলো? মানে একটাই ওই 77-এর উপরে ভারী পড়ে যাচ্ছে, ওই জন্যই। ওটা তোদের ঘরের ছেলে, ওটা তোদের ঘরের ছেলে, বিজেপি ওদের ঘরের বাইরে। আমি তো অনেক দিন ধরে বলে আসছি, রিসেন্ট শ্রমিক ভট্টাচার্য স্যার, যিনি আমাদের পশ্চিমবাংলার নাগরিক, পশ্চিমবাংলার বিজেপির রাজ্য সভাপতি, তিনি কি বললেন, লেবার রুমে যদি বিজেপির দুটো বর্ষিয়ান নেতার নাম বলেছিল, ওনারা না থাকলে তৃণমূল নামক শিশুর জন্মই হতো না। তাহলে ওরা ওদের ঘরের ছেলে, ওদেরকে যে কোনো টাইম শুভেন্দু অধিকারীকে ওরা ম্যানেজ করে নিতে পারবে, নওশাদ সিদ্দিকী আইএসএফকে ম্যানেজ করতে পারবে না। ওই জন্য ওদের উপরে চাপ সৃষ্টি করো। তবে মানুষের জন্য কথা বলি, মানুষের জন্য লড়াই করি। এই সামনের সারিতে যারা বসে আছি, শাহাবুদ্দিন সিরাজি, বিশ্বজিৎ মাইতি, আমাদের নাসির সাহেব, বিশ্বজিৎ দা, শাহাবুদ্দিন ভাই, আমরা কিন্তু চারজনই 21শে জানুয়ারি আমাদের উপর আক্রমণ হয়েছিল, আমরা জেল খেটে এসেছিলাম। আমাদের অপরাধটা কি? অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। আমাদের অপরাধটা কি? সরকারি কর্মচারীদের হকের দিয়ে তুমি দেবে না কেন? আমাদের অপরাধটা কি? কেন পুলিশে এখনো 2.5 লক্ষ শূন্য পদ? পুলিশ কেন, একটা পুলিশ 8 ঘন্টার বেশি ডিউটি করবে? একটা সিভিক ভলেন্টিয়ার কেন মাত্র 9,000-10,000 টাকার মাইনে চাকরি করবে? একটা সিভিক ভলেন্টিয়ার কনস্টেবলের থেকে কোনো অংশে কম কাজ করেনি, সমকাজে সমবেতন দিতে হবে, এই বলা। আমাদের অপরাধটা কি? মুর্শিদাবাদের মানুষকে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে বেশি বেশি করে। আমাদের অপরাধটা হচ্ছে গঙ্গা ভাঙন, পদ্মা ভাঙন রোধের কথা বলা, এটাই আমাদের অপরাধ হয়ে যায়। আমাদের অপরাধ মুর্শিদাবাদে উন্নত মানের হসপিটাল দিতে হবে, এটাই আমাদের অপরাধ হয়ে যায়। সেই জন্য আমাদেরকে ধরে জেলের মধ্যে রেখেছিল। তাই আমি আপনাদের সামনে বলে যাই, এই রেজিনগরে দাঁড়িয়ে আপনাদেরকে বলে যাই, একবার কেন 100 বার আমরা জেলে যেতে প্রস্তুত আছি। মানুষের জন্য কথা বলে যাব, মুর্শিদাবাদের মানুষের জন্য কথা বলবো, মালদার মানুষের জন্য কথা বলবো, দিনাজপুরের মানুষের জন্য কথা বলবো, নর্থ বেঙ্গলের মানুষের জন্য কথা বলবো, সাউথ বেঙ্গলের মানুষের জন্য কথা বলবো। তাতে যদি আমাকে একবার কেন 100 বার জেলে পাঠায়, আমি হাসি মুখে 100 বার জেলে যেতে প্রস্তুত আছি। বন্ধুগণ, আপনাদেরকে নকল আর আসল চিনতে হবে। এখন নকল মালের ওপরে লেখা আছে নকল হইতে সাবধান। বুঝতে পারছেন? আপনি ভাবছেন তাহলে এই মাল ঠিক আছে, ওটা তাহলে নকল হবে। তো নকলের ওপরে লিখে রেখেছে যাতে নিজেকে না আর ধরতেই দেয় না, আমি তো সলিড। ওই দেখো ছোট, দেখবেন চোরের মানে এটা যদি এখন ক্যামেরা হ্যান ত্যান অনেক আপডেটেড হয়ে গেছে। বিগত সময়ে গ্রামে চোর বললে সবাই জেগে গেলে চোর চোর করে চিৎকার করলে চোরও চোর 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 করতে ওদের মধ্যে পালায়। তো এদের দশা হয়ে গেছে, এখন তাল মিলানোর চেষ্টা করছে। আমি আপনাদের একটা কথা বলি এই প্রসঙ্গে, যে সজাগ সতর্ক থাকতে হবে। কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার দরকার নেই, নিজের কানে হাত দিয়ে দেখুন। আমি আপনাদেরকে বলবো, আজকে যে ভিড়, এ ভিড় আগামীতে আরো প্রবল হবে। মানুষ যেভাবে আইএসএফকে গ্রহণ করেছে, শাসক দল
হয়তো আপনাদেরকে ভয় দেখাতে পারে। তারা যদি ভয় দেখায়, তাদের সেই ভয়ে ভীত হবেন কিনা আপনারা বলবেন। শাসক দল যদি ভয় দেখায়, সেই ভয় খাওয়ার আর জায়গা আছে? আমরা মনে করি যে আর সাথে আমরা আজকে সাথ দেওয়ার জন্য এসেছি, তাকে শাসক দলের যে সমস্ত নেতারা আজকে এখানে আছে, তাদের যিনি নেত্রী আছেন, সে আমাদের প্রিয় চেয়ারম্যানকে শাসক দলের সেই নেত্রী ভয় খেতে শুরু করেছেন। আগামীতে আরও তিনি ভয় খাবেন। আপনাদেরকে বলবো, আপনারা আরও শক্ত হন, আরও মজবুত হন। আপনাদের এই রেজিনগর থেকে একজন বিধায়ককে পাঠাতে হবে, যারা এই রেজিনগরের মানুষের সুখে দুঃখে সাথে থাকবে। আমাদের প্রিয় চেয়ারম্যান বলেছিল যে আমি এমন একটা দিন আনবো, যে দিনে আপনাদের কাছে বিধায়করা আসে ভোটের আগে, এসে বলে আমাদের ভোট দাও, আমরা তোমাদের পাশে থাকবো। কিন্তু আমরা দেখেছি সেই সমস্ত বিধায়ক ভোট হওয়ার পরে আর তাদের ধারে বাড়ে যায় না। কিন্তু আমাদের চেয়ারম্যান বলেছিল যে আমি এমন একটা দিন আনবো এই পশ্চিমবঙ্গে, যেখানে এমএলএ এমপিরা তারা জনগণের বাড়িতে যাবে। আজকে আপনারা দেখছেন, আপনারা আমাদের চেয়ারম্যান যেভাবে দুয়ারে দুয়ারে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, এটাকে দেখে এই শাসক দলের নেতা এমপিরা তারা আজকে মানুষের দ্বারে যেতে বাধ্য হচ্ছেন। এটা নওশাদ সিদ্দিকী আগামীতে নেতাদের কেমন নেতা হতে হবে তেমন প্রমাণ করে দিচ্ছেন, আরও আগামীতে দেবেন আমাদের প্রিয় চেয়ারম্যান। মুর্শিদাবাদের মানুষ, উত্তরবঙ্গের মানুষ, এদেরকে কলকাতার বাবুরা এক প্রকার মনে হয় ঠিকঠাক মানুষ মনে করে না। তাই আমরা দেখেছি এদেরকে বারবার ঠকানো হয়েছে, বঞ্চিত করা হয়েছে। আমরা দেখেছি এ মুর্শিদাবাদ, এখানকার বড় সমস্যা পদ্মা ভাঙন, গঙ্গা ভাঙন। রঘুনাথগঞ্জ থেকে শুরু করে আজকে লালগোলা, তারানগরে যেভাবে মানুষদের ঘর বাড়ি গঙ্গায় তলিয়ে যাচ্ছে, ভেঙে চলে যাচ্ছে মানুষের বসত বাড়ি, এখানে মানুষ ধ্বংস হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। কিন্তু সরকার তাদেরকে মানুষ মনে করে না বলেই তাদের নিয়ে চিন্তা করে না। আপনারা জানেন, এই জনসভায় আসার আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, জননেতা, মানুষের কণ্ঠস্বর পীরজাদা নওশাদ সিদ্দিকী, তিনি সেই গঙ্গা ভাঙন এলাকায় গিয়েছেন। মানুষের দুঃখ কষ্ট তিনি সেখানে বসছেন, তিনি বার্তা দেবেন আপনাদেরকে। আজকে আপনারা যেভাবে রেজিনগরের মানুষ আইএসএফকে খুব অল্প দিনের মধ্যে গ্রহণ করেছেন, এজন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে বলবো, আজকে যে ভিড়, এ ভিড় আগামীতে আরো প্রবল হবে। মানুষ যেভাবে
আইএসএফকে গ্রহণ করেছে শাসক দল, হয়তো আপনাদেরকে ভয় দেখাতে পারে। তারা যদি ভয় দেখায়, তাদের সেই ভয়ে ভীত হবেন কিনা আপনারা বলবেন। শাসক দল যদি ভয় দেখায়, সেই ভয় খাওয়ার আর জায়গা আছে? আমরা মনে করি যে আর সাথে আমরা আজকে সাথ দেওয়ার জন্য এসছি, তাকে শাসক দলের যে সমস্ত নেতারা আজকে এখানে আছে, তাদের যিনি নেত্রী আছেন, সে আমাদের প্রিয় চেয়ারম্যানকে শাসক দলের সেই নেত্রী ভয় খেতে শুরু করেছেন। আগামীতে আরও তিনি ভয় খাবেন। আপনাদেরকে বলবো, আপনারা আরও শক্ত হন, আরও মজবুত হন। আপনাদের এই রেজিনগর থেকে একজন বিধায়ককে পাঠাতে হবে, যারা এই রেজিনগরের মানুষের সুখে দুঃখে সাথে থাকবে। আমাদের প্রিয় চেয়ারম্যান বলেছিল যে আমি এমন একটা দিন আনব, যে দিনে আপনাদের কাছে বিধায়করা আসে ভোটের আগে, এসে বলে আমাদের ভোট দাও, আমরা তোমাদের পাশে থাকব। কিন্তু আমরা দেখেছি সেই সমস্ত বিধায়ক ভোট হওয়ার পরে আর তাদের ধারে বাড়ে যায় না। কিন্তু আমাদের চেয়ারম্যান বলেছিল যে আমি এমন একটা দিন আনবো এই পশ্চিমবঙ্গে, যেখানে এমএলএ এমপিরা তারা জনগণের বাড়িতে যাবে। আজকে আপনারা দেখছেন, আপনারা আমাদের চেয়ারম্যান যেভাবে দুয়ারে দুয়ারে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, এটাকে দেখে এই শাসক দলের নেতা এমপিরা তারা আজকে মানুষের দ্বারে যেতে বাধ্য হচ্ছেন। এটা নওশাদ সিদ্দিকী আগামীতে নেতাদের কেমন নেতা হতে হবে তেমন প্রমাণ করে দিচ্ছেন, আরও আগামীতে দেবেন। আমাদের প্রিয় চেয়ারম্যান, আপনারা সকলের সাথে থাকবেন, ভালো থাকবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই রেজিনগর বিধানসভা থেকে একজন এমএলএকে 2026-এ পাঠাতে হবে, আপনাদেরকে এ দায়িত্ব নিতে হবে। এ কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।